মূলো দিয়ে এমন নাস্তা বানিয়েছি এর কাছে মূলোর পরোটাও ফেল হয়ে যাবে। আর এটা খেতে এত বেশি সুস্বাদু যে বাড়ির সবাই এখন ব্রেকফাস্ট বা ডিনারে এটাই খেতে চাইছে। তো মূলোর এই নাস্তাটি বানানোর জন্য এখানে 3টি মূলো নিয়েছি। প্রথমে খোসাটা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর জলটাকে মুছে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে মূলোগুলোকে গ্রেট করে নিচ্ছি। মূলোর মধ্যে যে অতিরিক্ত জল থাকে সেই জল দিয়েই পরোটা বানাবো। তো এই মূলোর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে একটা ছোট সাইজের টমেটোর বীজগুলোকে বের করে ছোট করে কেটে অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 2টি কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। আর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, ছোট সাইজের পেঁয়াজটা কুচি করে অ্যাড করেছি। এখন স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে হাফ চামচ আদা বাটা। এখানে আদা বাটা অবশ্যই অ্যাড করবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 4 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ আটা, 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এই 3টি উপকরণ অ্যাড করার পর একদম ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এখানে জল দেওয়া যাবে না, প্রথমে ভালো করে মিশিয়ে নেব, তারপর কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাতে এই যে মূলোর মধ্যে থাকা জল সম্পূর্ণ বেরিয়ে যাবে, তাহলে বোঝা যাবে যে কতটুকু আর জল লাগবে। এখন ঢাকা দিয়ে 6 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। তোমাদের 6 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ মূলো থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। তো এর মধ্যে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। 1 মুঠি ধনেপাতা কুচি অ্যাড করেছি, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে বেসনের পরিমাণটা অবশ্যই বেশি রাখবে আটার চেয়ে। বেসনের পরিমাণ বেশি হলে এই নাস্তাটি খেতে খুবই সুস্বাদু লাগে। আমার এই মিশ্রণটা একটু ঘন মনে হয়েছে, তাই সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন এই মূলোর নাস্তা বা মূলোর চিলাটা বানিয়ে নেব। তার জন্য চুলোর উপর একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তারপর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 হাতা মতো এই মিশ্রণটা অ্যাড করতে হবে। আর এইভাবে চামচ বা হাতার সাহায্যে চ্যাপটা করে নিতে হবে। এই চিলাগুলো খুব বড় করা যাবে না, মাঝারি সাইজের করে বানাবে, তাহলে দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে। আর এটা উল্টে পাল্টে ভাজার সময় কিন্তু ভেঙে যাবে না। চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে চিলার একটা সাইড ভালো করে কুক করে নিতে হবে। উপরটা যখন হালকা একটু শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চামচ মতো তেল। এখানে রিফাইন তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এটা ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারো। তারপর এটাকে উল্টে দিতে হবে। এখন এই সাইডটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তারপর এইভাবে উল্টে পাল্টে লালচে কালার হয়ে গেলে এটাকে সার্ভ করে নিতে হবে। আর একইভাবে সব চিলাগুলোকে বানিয়ে নেব। চিলাগুলো বানানোর সময় চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে, তাহলে একটা চিলাও পুড়ে যাবে না আর খেতে হবে দারুণ সুস্বাদু। আজকে তোমাদের এই চিলা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলতে পরোটার চেয়ে অনেক বেশি সুস্বাদু। কোনো রকম বেলাবেলি ঝামেলা নেই, ঝটপট বানিয়ে চটপট খেয়ে নেওয়া যায়। সকালের ব্রেকফাস্ট এমনকি রাত্রের ডিনারে যদি হালকা কিছু খেতে মন চাই অবশ্যই এটা একবার বানিয়ে দেখতে পারো। একটা মজার বিষয় হচ্ছে এই চিলাগুলো যে কোনো চাটনি বা সস দিয়ে সার্ভ করতে পারবে, কোনো তরকারি প্রয়োজন হয় না। আর অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে দেখবে, আর যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। খেতে এত বেশি সুস্বাদু যে মূলো যে খায় না সেও প্রেমে পড়ে যাবে। আজকের এই রেসিপিটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আরও এরকম নতুন সহজ আর সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে।